প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তো আজকের টপিক্সে হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক্স, যেটা হচ্ছে গ্রামারের। গ্রামার নয়, এটা লিটারেচারের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক্স। এটা হচ্ছে 17 যে এক্সপেরিয়েন্সটা আছে, এই 17 এক্সপেরিয়েন্সের এখানে আমাদের বিখ্যাত ড্রামাটিস্ট আর শেক্সপিয়ারের অন্যতম একটা ড্রামা আছে, সেটা হচ্ছে কিং লিয়ার। সো এই কিং লিয়ার আলোচনার পূর্বে এখানে কিছু লিটারেরি টার্ম সম্পর্কে আলোচনা করেছে এবং এই টার্মগুলোকে তোমাদেরকে মিল করতে বলেছে। তো আমি এই লিটারেরি টার্মগুলো কি, এটাকে বাংলায় যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করব। এটার সাথে এটার কি মিল হতে পারে এটাও যেমন বুঝবে। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে আমাদের যে পরবর্তী যে ড্রামাটা আছে কিং লিয়ার, বিখ্যাত ট্র্যাজেডি ড্রামা, এই ড্রামাটা সম্পর্কেও একটা সুস্পষ্ট ধারণা পাবে। ওকে, তো ফার্স্ট আমরা এখানে যাই শর্ট স্টোরি। শর্ট স্টোরি কি? তো আমরা আমাদের বাংলা সাহিত্যে জানি ছোট কথা, ছোট গল্প। ছোট গল্প হচ্ছে ছোট প্রাণ, ছোট 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 কথা, ছোট ছোট দুঃখ ব্যথা। তার মানে গল্পটা ছোট হবে, কিন্তু এর মধ্যে জীবনের পুরো অংশটা, এখানে দুঃখ থাকবে, আনন্দ থাকবে, এমন কোনো কিছু করে একদম শুরু থাকবে, মাঝখানে একটা ক্যারেক্টার থাকবে, এখানে হচ্ছে ফ্যাক্টস থাকবে, টাইম থাকবে, প্লেস থাকবে, শর্ট আকারে জীবনের সব কিছুই যেখানে থাকে, একেই বলা হচ্ছে শর্ট স্টোরি। সো আমরা এভাবে দেখি তো কি হতে পারে। এখানে আছে কমন থিম আর টাইম অ্যান্ড স্পেস ট্রাভেল এক্সপ্লোরস দ্য ইম্প্যাক্ট অফ সায়েন্স। এখানে যেহেতু সায়েন্স সম্পর্কে বলছে, এটা হওয়ার পসিবিলিটি নেই। নেক্সট কি বলছে, হ্যাজ এ স্ট্রাঞ্জা, অর্থাৎ প্যারা প্যারা থাকবে, রাইম থাকবে, অন্তমিল থাকবে, রিদম থাকবে। এটা হচ্ছে একটা লাইনের সাথে অন্য একটা লাইনের একটা সুর থাকবে। তো এটাও অবভিয়াসলি হবে না। এখানে একটা দেখি, হ্যাজ দ্য বিগিনিং, এন্ডিং, ক্যারেক্টার্স, ফ্যাক্টস, টাইম, প্লেস, থিম অ্যান্ড ইন শর্ট ইন লেন্থ। এটাই হবে। তাহলে কি কি থাকবে শর্ট স্টোরিতে? শর্ট স্টোরিতে অবভিয়াসলি একটা শুরু থাকবে এবং একটা শেষ থাকবে। এখানে কতগুলো ক্যারেক্টার থাকবে। এই ক্যারেক্টার বলতে কতগুলো চরিত্র থাকবে, অর্থাৎ এই ছোট গল্পে যাদের নিয়ে কথা বলা হবে, যারা এই ছোট গল্পের পুরো কাহিনীটা সাজাবে, এদেরকেই বলা হচ্ছে কি ক্যারেক্টার্স। এবার ফ্যাক্টস। ফ্যাক্টসটা কি? ফ্যাক্টস হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে অবশ্যই ছোট গল্পটা একটা লেখা হবে। এর একটা নির্দিষ্ট টাইম থাকবে, একটা নির্দিষ্ট একটা জায়গা থাকবে, একটা থিম হচ্ছে নির্দিষ্ট একটা বিষয়বস্তু থাকবে, আকারে অবশ্যই শর্ট হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছ শর্ট স্টোরিটা কি। আকারে ছোট হতে হবে, এর শুরু থাকতে হবে, শেষ থাকতে হবে, ক্যারেক্টার থাকতে হবে, ফ্যাক্টস থাকতে হবে, থিম থাকতে হবে, টাইম থাকতে হবে, প্লেস থাকতে হবে। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে যাচ্ছি প্লে অর ড্রামা। তো তোমরা অনেকেই ভাবতে পারো প্লে এটা কি খেলা করা? না, ইংরেজি সাহিত্যে এই প্লে মানেই হচ্ছে আমাদের যে বাংলায় নাটক আছে, আমরা নাটক জেনারেলি বাংলাদেশের যে নাটকগুলো দেখি, এটা না। এই ড্রামা হচ্ছে স্টেজে পারফর্ম হয়। ঠিক আছে, এখানে একটা ডায়ালগ থাকে, এই ডায়ালগে হচ্ছে বিভিন্ন অ্যাক্ট থাকে, বিভিন্ন সিন থাকে, এই সিনে বিভিন্ন অ্যাক্টররা স্টেজে পারফর্ম করে, একেই বলা হচ্ছে কি ড্রামা। তো এটা কি হতে পারে? সো লেটস গো, কি হতে পারে, তাই না? তো বলছে যে এখানে কি আছে, দেখো কি বলছে, ডিভাইডেড ইনটু অ্যাক্টস। এখানে অ্যাক্টস থাকবে, যেমন আমরা অনেক সময় পড়ি না বাংলা বইয়ে, দেখবা হচ্ছে অধ্যায় লেখা থাকে, খণ্ড লেখা থাকে, আবার ওখানে ডায়লগ আকারে থাকে। একজন বক্তা কথা বলছে, ক্লোন দিয়ে তার কথাটা, পরবর্তীতে আরেকজন বক্তা কথা বলছে, সেখানে ক্লোন দিয়ে আবার তার যে ডায়লগটা এটাকে সেট করা থাকে। তো এটাকেও আমরা কি বলি? এটাও হচ্ছে কি এক প্রকারের ড্রামা। তো ড্রামারে অবশ্যই কি থাকতে হবে? ডায়লগ থাকতে হবে, অ্যাক্টস থাকতে হবে, সিন থাকতে হবে, এবার প্লটস থাকতে হবে, আর হচ্ছে কি সেটিংস থাকতে হবে, তাই না? তাহলে প্লটস হচ্ছে যে
এর হচ্ছে বিষয়বস্তু থাকতে হবে, ক্যারেক্টার থাকতে হবে, সেটিংস হচ্ছে একটা স্থান থাকতে হবে, এখানে স্টেজ থাকতে হবে এবং ডায়লগ থাকতে হবে। এগুলোকেই কি বলা হয়? ড্রামা। এবার পোয়েট্রি মানে কি? আমরা বাংলায় যাকে কবিতা বলি, একে ইংরেজিতে কি বলা হয়? পোয়েট্রি। তো পোয়েট্রিটা কি? পোয়েট্রিতে হচ্ছে স্ট্যান্জা থাকবে। আমরা বাংলা ভাষায় অনেক কবিতা পড়ি না, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এরপর আবার আরেকটা স্ট্যান্জা শুরু হয়, অর্থাৎ প্যারা প্যারা করেছে থাকে, একে বলা হয় স্ট্যান্জা। আর এই যে রাইমটা অন্তমিল, গগনে গরজে মেঘ ঘন বরষা, এই যে যে বর্ষা, পরে আরেকটা ওয়ার্ড আসছে দেখো, কুলে একা বসে আছি নাহি ভরসা। তো এই ভরসা আর ভরসার মধ্যে একটা কি আছে? অন্তমিল। আবার আমরা একটা রিদম থাকে, আমরা ন্যাচারালি যদি কোনো প্রোজ টাইপের কিছু পড়ি, এটাকে বলা হয় কি? রিডিং টাইপ, তাই না? এই রিডিং টাইমে কিন্তু আমাদের সুর করে পড়া লাগে না, কোনো ধরনের রিদমের প্রয়োজন হয় না, বাট পোয়েট্রিতে কি হয়? রিদমের প্রয়োজন হয়। তাহলে পোয়েট্রিতে কি থাকে বলো তো? স্ট্যান্জা থাকে, রাইম থাকে, আর হচ্ছে রিদম থাকে। নেক্সট হচ্ছে ফেবল। এই ফেবলটা আসলে কি হয়? ফেবলটা এখানে যদিও বা শর্ট আকারে দিয়েছে, তো এখানে বোঝায়নি। তো আমরা অনেক সময় কার্টুন দেখি, তাই না? কার্টুনের মধ্যে কি থাকে? বিভিন্ন প্রাণীরা অভিনয় করে। তো কখনো কখনো দেখি যে টাইগার, এরা হচ্ছে, এদের একটা ফ্যামিলি আছে, ওরা জঙ্গলে কিভাবে একটা, তারপর হচ্ছে এই যে মোগলি নামে একটা যে আমাদের কার্টুন আছে, এই কার্টুনে কি করে? মোগলি অ্যানিম্যালরা তাকে সেভ করে, এটা না? আবার হচ্ছে পেপ্পা পিগ, যে জনপ্রিয় একটা সিরিজ আছে জেনারেলি কিডসদের জন্য, এখানে হচ্ছে পিগরা হচ্ছে ক্যারেক্টার। সো এরকম হাজারো হাজারো ক্যারেক্টার সমৃদ্ধ কার্টুনগুলো তোমরা প্রতিদিন দেখো, এবং সেখানে একটা মোরালিস্টিক বিষয় থাকে, লাস্টে দেওয়া থাকে যে এখান থেকে, এই গল্প থেকে আমরা কি শিখলাম। তো ছোট্ট একটা গল্প থাকবে, এই গল্পে প্রাণীরা অভিনয় করবে, অন দ্য আদার হ্যান্ড হচ্ছে এর একটা মরাল লেসন থাকবে। তাহলে আমরা একে কি বলতে পারবো? ফেবল। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান ইজ সায়েন্স ফিকশন। হোয়াট ইজ সায়েন্স? সায়েন্স বলতেই বোঝা যায় যে সায়েন্স এর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক। বাংলায় একে বলা হয় হচ্ছে কল্পবিজ্ঞান। বাংলায় সায়েন্স ফিকশনের অর্থ হচ্ছে কি? কল্পবিজ্ঞান। তো আমরা এখন যাই যে কমন থিম, কল্পবিজ্ঞানের হচ্ছে কমন একটা থিম থাকবে, এবং টাইম থাকবে, একটা স্পেস থাকবে, যেখানে ট্রাভেল করবে, এক্সপ্লোরস করবে দ্য ফ্যাক্টস অফ সায়েন্স, মানে যার মধ্যে হচ্ছে মানুষের মধ্যে যেখানে হচ্ছে বিজ্ঞানের ছোঁয়া থাকবে। তাহলে এই যে বিজ্ঞান ভিত্তিক যে লেখাগুলো আছে, এই বিজ্ঞান ভিত্তিক লেখাকে কি বলা হয়? সায়েন্স ফিকশন। যেমন আমাদের অনেক সায়েন্স ফিকশন রাইটার বাংলা সাহিত্যে আছে, যেখানে হচ্ছে ছোট্ট ছোট লেখার মধ্যে দিয়ে সায়েন্সের ছোট্ট ছোট টপিকসগুলো বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করে। বাচ্চাদের না, আমরাও একটা লেখার মধ্যে দিয়ে সায়েন্স সম্পর্কে আমরা একটা সুস্পষ্ট ধারণা পেতে পারি। তো এই ধরনের যে প্রবন্ধ থাকে, একে বলা হয় হচ্ছে সায়েন্স ফিকশন। তো আমি যদি শর্টলি বলি, শর্ট স্টোরি কি হয়? শর্ট স্টোরি হচ্ছে আকারে ছোট হয়, এর একটা শুরু থাকে, শেষ থাকে, ক্যারেক্টার থাকে, থিম থাকে, টাইম থাকে, প্লেস থাকে। আর শর্ট স্টোরি মানে হচ্ছে ছোট গল্প। এবার ড্রামা মানে হচ্ছে কি? নাটক। নাটকটা কি হয়? স্টেজে পারফর্ম করা হয়, এখানে অবশ্যই অ্যাক্ট থাকে, অবশ্যই সিন থাকে, প্লট থাকে এবং সেটিংস থাকে। এবার পরে হচ্ছে কি? পোয়েট্রিটা কি? পোয়েট্রিটা হচ্ছে কবিতা। তো কবিতায় অবশ্যই কি থাকবে? প্যারা প্যারা থাকবে, একে বলা হয় স্ট্যান্জা। রাইম থাকবে, অর্থাৎ সেন্টেন্সের যে একদম শেষে যে ওয়ার্ডগুলো আমরা বসাই কবিতায়, তেমন একটা অন্তমিল থাকবে। আর রিদম হচ্ছে এই পুরো কবিতাটা পাঠ করার সময় একটা সুরের সমাবেশ থাকবে, একে বলা হয় রিদম। তো ফেবলটা হচ্ছে যেখানে হচ্ছে প্রাণীরা ক্যারেক্টার থাকে, বিভিন্ন পশু পাখি এরা হচ্ছে ক্যারেক্টার থাকে, ছোট্ট আকারে একটা গল্প থাকে, এবং এই গল্পটার মধ্যে কিছু মোরাল লেসন থাকে। তো একে বলা হয় হচ্ছে ফেবল। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশনটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক যে লেখাগুলো আছে, আমাদের বিভিন্ন রাইটাররা বিজ্ঞান ভিত্তিক যে লেখাগুলো লেখে, যেখানে আমরা বিজ্ঞানের একটা মোটামুটি ধারণা পেতে পারি। এই ধরনের যে বিজ্ঞান ভিত্তিক লেখা, একে বলা হয় কল্পবিজ্ঞান লেখা বা সায়েন্স ফিকশন। ওকে, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।